কি অবস্থা বলেন, আপনার তেলের কি অবস্থা? টাকা দিছে স্যার কালকে এই তো এরা বলতেছে ভাই তেল আসতেছে না, আমাদের টাকা দেওয়া আছে, তেল আসতেছে। গত এক সপ্তাহে কালকে 4টা তেল দিছে। এটা কি মনে হয় তারা দিচ্ছে না কেন? তারা বলতেছে যে দাম বাড়ানোর কথা, গভর্নমেন্ট নাকি তাদেরকে দাম বাড়িয়ে দিতেছে না, এটা বলতেছে এক যুক্তি। আপনি সোয়াবিনটা সামনে রাখেন নাই কেন বলেন তো? না, যেটা আছে এটা পেছনে কেন রাখছেন? এইটা তাহলে আপনি এইটাকে পেছনে রেখে আপনি এই যে মিডিয়ার সামনে, আমার কথা শুনেন, পেছনে রেখে আপনি প্রমাণ করতে চাইলেন যে আপনার কাছে তেল নাই। এটাও ঠিক না, এটা ঠিক না। বাজারে তেলে নাই কিন্তু আপনার কাছে এটা আছে, এটাও আবার পেছনে লুকায় রাখছেন। এখন আপনিও কিছুটা দোষী, এগুলো করবেন না। জি, এটা করবেন না, যা আছে বিক্রি করার পরে বলবেন, কিন্তু লুকায় রাখবেন না। সেটা অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা, তাদের কথা না রাখার ব্যবস্থা বা তারা কেন পাচ্ছে না তদন্ত করে আমরা ব্যবস্থা নেব। আমার আইডিয়া বলতে আমি একটু বুঝি যে আমাদের কাছে যতক্ষণ তেল থাকে ততক্ষণ পর্যন্ত আমরা তেল ডেলিগেট করতেই থাকি। একটা লাইন দেওয়া যাবে না যে বাজার কত করতে পারে ওইটা আর কি আপনার খামার থেকে হিসেবে নিয়ে আসে, আপনার এবং দামটা কম নেবেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পাইকারি সাপ্লায়াররা যেটা বলতে চাচ্ছেন যে ওনাদের আগের যে চাহিদা তার সাথে সঙ্গতি রেখে বর্তমান সময়ে কিছুটা কম পাচ্ছেন। কোম্পানির সাথে যোগাযোগ করেছেন, তারা সরবরাহ স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করছেন বলে আমরা জানতে পেরেছি, ওনারা বলেছেন। তথাপি পাইকারি পর্যায়ে বা উপরের সরবরাহ পর্যায়ে কোনো ধরনের সংকট আছে কি না প্রকৃতই এটা জানার জন্য আমাদের একটু সময়ের প্রয়োজন হবে। এটা একটা প্রাতিষ্ঠানিক বিষয়, এটাকে আমরা একটা তদন্ত করব, তদন্ত করে আমরা জানাতে পারবো এবং তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আপনাদের মাধ্যমে যতটুকু আছে সেটা দিয়ে বাজারের সংকট যাতে কোনো প্রকারের না হয় সেজন্য আপনারা আপ্রাণ চেষ্টা করেন। এটা একটা রমজান মাস, প্রথমত আমাদের এই মুসলিম প্রধান দেশে রমজান মাসে সবাই অত্যন্ত স্বস্তির সাথে রমজানটা পালন করতে চায়। ভোজ্য তেল আমাদের সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন ভাজা পোড়া খেয়ে থাকে তারা। সুতরাং সোয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ হলে মানুষ একটু স্বস্তিতে থাকবে। হ্যাঁ, সেটা আমরা সবাই মিলে এটা মানুষকে স্বস্তিতে রাখার চেষ্টা করি। এটা সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে। আর টেকনিক্যাল কোনো যদি হয় প্রবলেম হয় আমরা সরকারের দিকে বলি, সরকারের বিভিন্ন সংগঠনকে, কোথাও যদি এরকম দেখা যায় যে টেকনিক্যাল কারণে সয়াবিন তেল অতি দ্রুত সরবরাহ করা সম্ভব, সেই টেকনিক্যাল কারণটা অতি দ্রুত সলিউশন করে বাজারটাকে ঠিক রাখার তারাও ভূমিকা রাখবে।